আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাই। তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে মাইক্রোসফট এক্সেল নিয়ে আমরা অনেকেই আছি কিছু সমস্যা ফেস করি। সেই সমস্যাগুলো খুবই সিম্পল, বাট যখন আমরা ফেস করি তখন মনে হয় যেন কত বড় কঠিন একটা সমস্যা। তা সেই সমস্যাগুলো কি এবং সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে পাবেন আজকের ভিডিওটিতে আমরা সেটাই দেখব। ওকে, তা আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করতে যাব। তা মূল ভিডিওটি শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্সের 6 ব্যাচের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। যারা অ্যাডমিশন নিতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করলে ব্যাচ 6-এর অ্যাডমিশনের বিষয়ে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। অথবা এমএস এক্সেল বেসিক টু অ্যাডভান্স এই কোর্স সম্পর্কে আপনি যদি ফোন করে কিছু জানতে চান, তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেখতে পারবেন দুটি নাম্বার আছে, সেই নাম্বারে কল দিয়েও বিস্তারিত জিজ্ঞেস করতে পারবেন। তবে আপনাদের কাছে বিনত রিকোয়েস্ট থাকবে, কোর্স ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে এই নাম্বারগুলোতে কেউ ফোন দিবেন না। ওকে, তা আমরা আমাদের আজকের ভিডিওর টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, প্রথম যে সমস্যাটি হলো, অনেক সময় আমরা দেখি যে আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করলে মাউসের কার্সারের যেই মাঝখানে যে চাকাটা থাকে, গোল যে চাকাটা, সেটা যখন আমরা আপ ডাউন করি, হ্যাঁ, তখন লক্ষ্য করা যায় যে আমাদের যেই ওয়ার্কশিটটি আছে সেটা জুম ইন জুম আউট হচ্ছে। যেমন এই দেখেন, এরকমভাবে মাউসের যখন আপনি চাকাটা ঘোরাবেন বা করবেন, তখন দেখা যাচ্ছে এরকম জুম ইন বা জুম আউট হয়। আমরা স্বাভাবিকভাবে আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করলে আমরা যদি মাউসের কার্সারটি ওই গোল চাকাটি ঘোরাই, তখন হয় কি, আমাদের যে ওয়ার্কশিটটি আছে সেটা আপ ডাউন হচ্ছে, মানে আমাদের এই যে সেলগুলো আছে সেটা আমরা নিচে যাচ্ছি উপরে যাচ্ছি, বাট জুম ইন আউট কিন্তু হয় না। তা যারা এই সমস্যাটি ফেস করতেছেন তাদের জন্য সলিউশন এখন। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, উপরে ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনুতে গিয়ে চলে যাবেন নিচে অপশনে ক্লিক করলে আপনাদের সামনে যে ডায়লগ বক্সটি আসবে, সেখান থেকে অ্যাডভান্সে, এই যে অ্যাডভান্স যে অপশনটি আছে, এখানে অ্যাডভান্সে ক্লিক করার পরে ডান পাশে দেখবেন এই যে লেখা আছে জুম অন রোল উইথ ইনিশিয়াল মাউস, মানে মাউসের যে রোলটি আছে, যে চাকাটি আছে, এটা যখন আমরা এটা ক্লিক দিই, দেখবেন আপনার যদি জুম ইন আউট হয় তখন দেখবেন এখানে ক্লিক দেওয়া আছে, টিকটা উঠিয়ে দিবেন, ওকে, সব হয়ে যাবে। ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে, এখন আর আমাদের কিন্তু জুম ইন আউট হবে না। ওকে, এটা হলো ফার্স্ট যে প্রবলেম সেটা এবং তার সলিউশন। সেকেন্ড যেই সমস্যাটি আমরা ফেস করে থাকি সেটা হলো, দেখা যায় অনেক সময় আছে যে এখানে যদি আমরা 1 লিখি, তারপর 2 লিখি, লেখার পরে এখন এই দুটাকে সিলেক্ট করে আমরা অনেক সময় আছে ফিল হ্যান্ডেল ড্র্যাগ করতে চাই, ফিল হ্যান্ডেল। তো এইখানে যখন মাউসের কার্সারটি নিই, তখন আমাদের যে মাউসের কার্সারের যে পয়েন্টারটা যে ফিল হ্যান্ডেলের মতো যে প্লাসটি, সেটা কিন্তু হয় না। দেখেন এখন এখানে আমি ধরে টানতেছি, হচ্ছে না কিন্তু, হ্যাঁ। শুধু এটা না, আমরা যদি এখানে একটা নাম লিখি TANVIR, তানভীর লেখার পরে এখন আমরা এটাকে নিচে যদি ফিল হ্যান্ডেল করতে চাই, সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন, হচ্ছে না কিন্তু, হচ্ছে না, মানে আমার মাউসের কার্সারের যেই পয়েন্টারটা সেটা কিন্তু কি দেখাচ্ছে, এই যে সিলেকশন, শুধুমাত্র সিলেকশন যেই প্লাসটা সেটাই দেখাচ্ছে, কিন্তু অন্য কোনো যেই ফিল হ্যান্ডেল যে প্লাসটা সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে না। ওকে, তো এই সমস্যাটি যারা ফেস করেন তারা এটা সমাধান কিভাবে পাবেন, আপনি চলে যাবেন উপর থেকে ফাইল মেনু থেকে চলে আসবেন নিচে অপশনে আসার পরে যে এক্সেল অপশনের যে ডায়লগ বক্সটা ওপেন হবে, সেখান থেকে যাবেন অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইনেবল ফিল হ্যান্ডেল অ্যান্ড সেল ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটাই দেখবেন যে আপনার টিক দেওয়া নেই, টিক হয়তোবা কেউ উঠিয়ে দিয়েছে এই চেকমার্ক বক্স থেকে। এখানে যখনই আপনি চেকমার্ক বক্সে টিক দিয়ে ওকেতে ক্লিক করবেন, এখন দেখেন, এখন এই কর্নারে নিলে আমাদের ফিল হ্যান্ডেলের যেই মাউস পয়েন্টার যেই যেমন দেখায় প্লাস আইকনটি, সেরকমই কিন্তু দেখাচ্ছে। এখন এভাবে নামান, হয়ে গেল। সিরিয়াল যদি দিতে চান এভাবে সিরিয়াল দেন, হয়ে গেল। ওকে, এবার দেখবো আমরা তৃতীয় নম্বর যে সমস্যাটি অনেকে ফেস করে থাকি, আমরা যারা ফর্মুলা নিয়ে কাজ করি, যেমন এখানে দেখেন এক্সেল
কাজ করলে তো অবশ্যই ফর্মুলা ব্যবহার করব। এখন এখানে যদি আমি কোনো ফর্মুলাকে কল করি, যেমন ইকুয়াল টু সাইনকে কল করে ভি লুক আপ, দেখেন এই যে ভি লুক আপে কল করলাম। এখন এইখানে যখন আমি ভি লুক আপে কল করলাম, আমার কিন্তু সিনটেক্সটা দেখাচ্ছে না, সিনটেক্সটা কিন্তু দেখাচ্ছে না। এই ভিলুকআপ ফর্মুলা কল করার পরে আমাদের যে সিনটেক্সটা থাকে সেখানে কিন্তু আমাদের আর্গুমেন্টগুলো দেওয়া থাকে, যে কোন স্টেপ এক একটার পরে এক একটা কি করব, সেটা কিন্তু আমাদের একটা সিনটেক্স থাকে, পপ আপ একটা স্ক্রিন থাকে, সেই স্ক্রিনটাতে কিন্তু আমরা দেখতে পাই। তা এটা অনেক সময় দেখা যায় যে থাকে না। তা এটা না থাকলে তখন আমরা চিন্তা করি কি রে, এরপরে আমরা কোনটা কোনটা কল করব, এখানে কি কন্ডিশনগুলো আমরা এখানে কল করব, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তা এইটা যদি না থাকে তখন আপনি এটা কিভাবে আনবেন? ওকে, খুব সুন্দর সলিউশন, শুধু ভিলুকআপ ফর্মুলার ক্ষেত্রে না, সব ফর্মুলার ক্ষেত্রেই দেখবেন। হ্যাঁ, আমরা চলে যাব উপরে ফাইল মেনুতে, ফাইল মেনু থেকে চলে যাব নিচে অপশনে, অপশনে যাওয়ার পর চলে যাব অ্যাডভান্সে, অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি একেবারে চলে আসবেন আস্তে আস্তে নিচে। তারপর দেখবেন যে এই যে ডিসপ্লে যেখানে আছে, এই যে ডিসপ্লে থেকে শো ফাংশন স্ক্রিন টিপস, শো ফাংশন স্ক্রিন টিপস, যেটাকে আমরা বলি কি সিনটেক্স। দেখেন এখন এটাই টিক দেওয়া হয়তো বা আপনার নেই, এখানে টিক দিয়ে নেবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এখন দেখেন, এখন যদি আমি ভি লুক আপ লিখি, ভি লুক আপ লেখার সঙ্গে সঙ্গে দেখেন এই যে ডাবল ক্লিক করলাম, এই যে আমাদের সিনটেক্সটা দেখাচ্ছে। আর এখন আমরা বুঝতে পারবো যে আমাদের নেক্সট কন্ডিশনগুলো বা আর্গুমেন্টগুলো কি, লুক আপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স, নাম্বার, মানে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের কন্ডিশনগুলো কিন্তু এখানে আমরা কল করতে পারবো। তাই সিনটেক্সটা কেউ যদি হারিয়ে ফেলান কিভাবে আবার আনবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম। ওকে, অলরেডি আমরা দেখে নিলাম 3 নম্বর যেই সমস্যা তার সমাধানটি। এখন দেখব 4 নম্বর যেই সমস্যাটি আমরা অনেকে হয়তো বা ফেস করে থাকি এবং তার সমাধান। 4 নম্বর যে সমস্যাটি সেটা হলো যে আপনারা যদি আমার মাইক্রোসফট এক্সেলের এই যে স্ক্রিনটি আছে এটা যদি একটু দেখেন, নিচে দেখেন ওয়ার্কশিটের নিচে আমার কি হচ্ছে, আমার শিট 1 শিট 2 বা এই টাইপের কিছু কিন্তু নেই। আমরা যখনই মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করি তখন দেখা যায় বাই ডিফল্ট আমাদের একটি কি হয়, একটি ওয়ার্কশিট ওপেন হয়ে যায়। অথবা এখানে দেখা যায় যে শিট, যদি নতুন শিট বাড়াতে চান তখন শিট যেই বাড়ানোর যে প্লাস আইকনটি সেটা থাকে, কিন্তু ওখানে ক্লিক করে কিন্তু শিট বাড়াতে পারবেন। বাট এখানে কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না, একটা মাত্র আমার ওয়ার্কশিট আছে। আপনি এখন কি করবেন? অনেক চিন্তায় পড়ে যাচ্ছেন, তাই না? নো চিন্তা, এটারও সুন্দর একটি সলিউশন এখন দিয়ে দিচ্ছি। এই ধরনের সমস্যা তখন আপনি ফেস করবেন, তখন কি করবেন? উপর থেকে চলে যাবেন ফাইল মেনুতে, ফাইল মেনু থেকে চলে যাবেন অপশনে, অপশন থেকে চলে আসবেন অ্যাডভান্সে, অ্যাডভান্সে আসার পরে আস্তে আস্তে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে লক্ষ্য করবেন যে এই যে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্ক বুক, এখানে দেখবেন শো শিট ট্যাবস, এই যে টিকমার্ক যে বক্সটি আছে এখানে হয়তোবা টিকমার্ক বক্সটি নেই, দেওয়া নেই, এখানে টিক দিয়ে নেবেন। টিক দিয়ে এখন ওকেতে ক্লিক করুন। নিচে লক্ষ্য করুন আমার শিট কিন্তু শো করতেছে, শিট 1 শিট 2, এবং আমি যদি এখন শিট বাড়াতে যাই যে প্লাস আইকনটি নিউ শিট বাড়ানোর জন্য, সেই আইকনটিও কিন্তু আমার এখানে শো করতেছে। তা এখন দেখব এক্সেল নিয়ে আমরা 5 নম্বরে যেই সমস্যাটি বেশিরভাগ সময় ফেস করে থাকি এবং এই ভিডিওটির শেষ অপশনটি। ওকে, তো 5 নম্বরের যে সমস্যাটি আমরা আসলে ম্যাক্সিমাম টাইম ফেস করে থাকি সেইটা হলো যে আমাদের এখানে লক্ষ্য করা যায় যে এই যে আমার যে ওয়ার্কশিটটা আছে সেখানে এই যে আমাদের যে স্ক্রলটা আছে, যে হরিজন্টালি বা ভার্টিক্যালি যে আমাদের স্ক্রল আছে, স্ক্রল বারটা আপনি যদি একটু লক্ষ্য করেন, আমাদের এখন স্ক্রিনে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের যেই ওয়ার্কশিটটি আছে বা ওয়ার্কবুকটি আছে সেখানে ডান পাশে লক্ষ্য করেন আমাদের যে স্ক্রল, যেই হরিজন্টাল এবং ভার্টিক্যাল নিচে ডান পাশে এবং নিচে যদি লক্ষ্য করেন হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে স্ক্রল বারটি থাকে সেটা কিন্তু নেই। আমরা কিন্তু এখন টেনে টেনে কিন্তু আমরা সরাতে পারতেছি না, বাট আমাদের মাউসের কার্সার দিয়ে, মাউসের কার্সারের যে রোলটা আছে গোল যে চাকাটা সেটা আপ ডাউন করে আমাদের সরাতে হচ্ছে। আমরা এখন এখানে একটা সমস্যা হলো কি, নিচের যে আমাদের যে স্ক্রল যেই বারটি ছিল, নিচে আমাদের যেই স্ক্রল বারটি ছিল সেটা কিন্তু এখন নেই। এটা ধরিয়ে কিন্তু আমরা ডান পাশে বা বাম পাশে যেতে পারতাম, সেটাও কিন্তু পারতেছি না। এক্ষেত্রে সমাধানটি হলো আপনি চলে যাবেন ফাইল মেনুতে, ফাইল মেনু থেকে নিচে অপশনে ক্লিক করবেন, অপশন থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন, আস্তে আস্তে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখবেন যে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কবুক, এখানে দেখবেন শো হরিজন্টাল স্ক্রল বার, শো ভার্টিক্যাল স্ক্রল বার, এখান থেকে টিক মার্ক হয়তোবা উঠানো হয়েছে বা উঠিয়ে দিয়েছে কেউ। এখানে ক্লিক করে এখন ওকেতে ক্লিক করেন, দেখেন আমাদের স্ক্রল বার কিন্তু দেখাচ্ছে। ওকে ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে শেয়ার করলাম মাইক্রোসফট এক্সেল নিয়ে আমরা যারা
বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকি, তার ভিতর থেকে বেছে বেছে 5টি সমস্যা বের করলাম এবং তার সমাধানও কিন্তু দিয়ে দিলাম। তা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।